পাবলিক স্কুলস। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 6-এর লেসন নাম্বার 12-এর রিপ ভ্যান উইঙ্কেল স্টোরি থেকে পার্ট 3টা আলোচনা করব। তো পার্ট 1 পার্ট 2টা আমরা আলোচনা করেছি, আজকে আমরা পার্ট 3টা আলোচনা করব যথাযথভাবে বাংলা মানে সহকারে। চলো আমরা শুরু করি। লেটস কন্টিনিউ। দ্য অ্যাপারেন্স অফ রিপ, মানে রিপের যে চেহারাটা ছিল, ওকে, অ্যাপারেন্স মানে কি চেহারা, রিপের যে চেহারা, উইথ ইজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলার ড্রেস, তার যে কি ছিল, লম্বা দাড়ি, বিয়ার্ড মানে কি দাড়ি ছিল, রিপের কি ছিল, বড় বড় দাড়ি ছিল, লম্বা দাড়ি ছিল, অ্যান্ড পিকিউলার ড্রেস মানে তার যে অদ্ভুত ধরনের যে ড্রেস পরেছিল রিপ ভ্যান উইঙ্কেল। তো তার চেহারার যে বর্ণনা, ঠিক আছে, যেটা ড্রেস আপ সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপুল, খুব শীঘ্রই কী করেছিল, অ্যাট্রাক্টেড করেছিল, মানে কি আকর্ষণ করেছিল, কার, সেই লোকজনদের। যে গ্রামটাতে সে গিয়েছিল, পার্ট 2তে আমরা আলোচনা করেছি, সে তার নিজের গ্রামে গিয়েছিল, সেখানে গিয়ে কি করলো, সে বাড়িতে দেখলো সে বাড়িতে কেউ নেই, ওকে। তারপর কি করলো, দেখলো তার স্ত্রী নেই, বাড়িটা ভাঙাচোরা হয়ে পড়েছিল। তো লোকজন তাকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, কী জন্য দেখাচ্ছে, তার লম্বা দাড়ি আর তার ড্রেস আপ দেখে, তার যে পিকুলার ড্রেস ছিল সেটা দেখে লোকজন কী হয়েছিল, অ্যাট্রাক্টেড হয়ে গেছিলো তার প্রতি। তো সবার মনের মধ্যে, মানে সবার কাছে সে একটা আকর্ষণীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছিল তার চেহারা বর্ণনা নিয়ে, ওকে। রিপ told them that he meant no harm. রিপ সবাইকে আশ্বস্ত করলো যে সে কাউকে কোনো কিছু হানি করবে না, কাউকে কোনো ক্ষতি করবে না, ওকে। বাট merely came there to look for his friends and folks. সে এখানে এসেছে, নিছক এখানে এসেছিল কিসের জন্য, তার বন্ধু তার আত্মীয় স্বজনকে খোঁজার জন্য, ঠিক আছে। তো কী জন্য এসছে সে, রিপ ভ্যান উইঙ্কেল কী জন্য এসছে, তার বন্ধু এবং তার আত্মীয় স্বজনকে খোঁজার জন্য সে এখানে এসেছে। তো লোকজনকে, যে গ্রামের লোকজন তাকে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল, তাদেরকে সে আশ্বস্ত করছে যে সে কাউকে ক্ষতি করবে না, সে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে খুঁজতে এসেছে, ওকে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভ্যাডার, সে নিকোলাস ভ্যাডার সম্বন্ধে জানতে চাইল, সে জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটল হোয়াইল, কিছুটা সময় নিস্তব্ধ ছিল। যখন রিপ ভ্যান উইঙ্কেল নিকোলাস ভ্যাডার নাম জিজ্ঞাসা করলো, তখন কিছু মুহূর্তে, কিছু সময় সেই জায়গাটা নিস্তব্ধ হয়ে গেছিলো, মানে কেউ জানে না এরকম পরিস্থিতি, সেই জায়গাটা মানে সিচুয়েশন তৈরি হয়েছিল যে নিকোলাস ভ্যাডার কেউ জানে না, সেই জায়গাটা কিছুটা সাইলেন্ট ছিল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, তারপর একটা বৃদ্ধ মহিলা উত্তর দিল। কি উত্তর দিল, নিকোলাস ভ্যাডার, বলছে নিকোলাস ভ্যাডার, হোয়াই হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 years, সে আর নেই, সে মারা গেছে, এবং প্রায় কত 18 years, মানে 18 বছর আগে সে মারা গিয়েছে। কিন্তু কেন, হোয়াই, কেন জিজ্ঞাসা করছে রিপ ভ্যান উইঙ্কেল, সেই নিকোলাস ভ্যাডার নাম কেন জিজ্ঞাসা করছে, সে বৃদ্ধ মহিলাটা বলল। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে, রিপের মনটা কি হলো, হৃদয়টা কি হলো, বন্ধ হয়ে গেল, ওকে। এখানে ডাইড মানে কি, হার্ট ডাইড মানে কি বন্ধ হয়ে যাওয়া। যখন সে শুনলো যে 18 বছর আগে নিকোলাস ভ্যাডার মারা গেছে, তখন রিপের হৃদয়টা কি হলো, বন্ধ হয়ে গেল। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোং ইন দ্য ওয়ার্ল্ড, সে দেখলো যে সে পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেছে। হি ক্রাইড আউট, সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ডাজ নোবডি হ্যাড নো রিপ ভ্যান উইঙ্কেল, এখানে উপস্থিত কেউ কি রিপ ভ্যান উইঙ্কেলকে চেনে না, এখানে তোমাদের মধ্যে কেউ কি রিপ ভ্যান উইঙ্কেলকে চেনে না। ও দেয়ার হি ইজ, হ্যাঁ ওই সে, বলছে লিনিং অ্যাগেন্স্ট দ্য ট্রি, ওই তো গাছের গুড়িতে বসে আছে, মানে গাছে হেলান দিয়ে বসে আছে। অ্যাগেন্স্ট দ্য ট্রি মানে হচ্ছে কি, গাছে হেলান দিয়ে বসে থাকা। এক্সক্লেম 2 or 3,
2-3 জন বলল। যখন রিভেন উইঙ্কেল নিজেই বলছে যে তোমরা কি তোমাদের মধ্যে কেউ কি রিভেন উইঙ্কেলকে চেনো? তখন 2-3 জন বললো যে ওই তো গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছে। ওকে, তখন কি করছে, অ্যাজ হি লুকড, তখন সে দেখলো, রিভেন উইঙ্কেল দেখলো সেই গাছে হেলান দেওয়া লোকটাকে দেখলো। দেখার পর কী করলো, রিফ সো এ ফিলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। রিফ তখন দেখলো যে এক্স্যাক্টলি সে দেখতে, মানে রিভেন উইঙ্কেল যখন ইয়াং ছিল, ইয়াং বয়সে যেরকম দেখতে ছিল সেরকম একজন গাছে হেলান দিয়ে বসে আছে। প্রিভিয়াস সেলফ মানে কি, তার ইয়াং মানে আগে যেরকম সে ছিল, রিভেন উইঙ্কেল আগে যেরকম ছিল ইয়াং বয়সে, সেভাবে সেরকম দেখতে একটা লোক গাছে হেলান দিয়ে বসে আছে। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন। সে বুঝতে পারলো, কে বুঝতে পারলো, রিভেন উইঙ্কেল বুঝতে পারলো। কি বুঝতে পারলো, যে এটাই তার ছেলে রিভ, মানে তার জুনিয়র রিভেন উইঙ্কেল। ওকে, জাস্ট দেন এ ইয়ং উম্যান উইথ এ চাইল্ড ক্যাম হিজ ওয়ে। ঠিক সেই সময় একটা মহিলা কী করলো, তার একটা সন্তানকে নিয়ে তার দিকে আসলো। শি সেইড দ্যাট রিভ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার। কী বললো, সেই একটা ইয়াং বয়সে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে তার দিকে রিভ ভ্যান উইঙ্কেলের দিকে এগিয়ে আসলো। সে কি বললো যে রিভ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা ছিল। অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক হোয়েন শি ওয়াজ লিটল। এমন কী করেছে, 20 বছর আগে সে বাড়ি ছেড়ে চলে গেছে, যখন সে ছোট ছিল। তাহলে আমরা কী জানলাম, তাহলে আমরা আগের পার্টে পড়েছি রিভ ভ্যান উইঙ্কেল একটা সন্তান ছিল, যার নাম ছিল কি রিভ। আর এখন জানলাম কি তার রিভ ভ্যান উইঙ্কেল একটা কি ছিল, কন্যা সন্তানও ছিল, ডটার ছিল। ওকে, অল স্টুড অ্যামাস্ট, সবাই কি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। ওকে, কার দিকে তাকাচ্ছিল, রিফের দিকে তাকাচ্ছিল। তারপর কি হলো, অ্যান ওল্ড উম্যান লুক অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেমড। একটা বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকালো এবং কি বললো, শিওর অ্যানাফ ইট ইজ রিভ ভ্যান উইঙ্কেল। নিশ্চয়ই এটা রিভ ভ্যান উইঙ্কেল। সে বৃদ্ধ মহিলাটাকে রিভ ভ্যান উইঙ্কেল চিনতে পেরেছে। সে বলছে শিওর অ্যানাফ ইট ইজ রিভ ভ্যান উইঙ্কেল, এটাই রিভ ভ্যান উইঙ্কেল। ওকে, ওয়েলকাম হোম অ্যাগেন ওল্ড নেইবার। কি বলছে, যে তোমাকে স্বাগত, ওয়েলকাম হোম মানে তোমার বাড়িতে স্বাগত। আবার তাকে স্বাগত জানালো, কে জানালো, ওল্ড নেইবার। সেই বৃদ্ধ মহিলাটা কে ছিল, তার প্রতিবেশী ছিল, রিভ ভ্যান উইঙ্কেলের প্রতিবেশী ছিল সেই বৃদ্ধ মহিলাটা। হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স। কোথায় ছিলে 20 বছর? সুন এভরিবডি ক্যাম টু নো রিভ স্টোরি। তখন সবাই সেই রিভ ভ্যান উইঙ্কেল স্টোরি শুনলো। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম, মানে 20 বছর, মানে 20 years সে কী করছে কি না করছে সেই স্টোরিটা শুনলো। বাট অ্যাজ ওয়ান নাইট, মানে লোকের কাছে সেটা 20 বছর, কিন্তু রিভ ভ্যান উইঙ্কেলের কাছে কি একটা রাত। সে বললো আগের কথা যে আমি একটা কেকে করে একটা লিকুইড নিয়ে যাচ্ছিলাম, তারপর সেই লিকুইড খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন ঘুম থেকে উঠে দেখছি এখানে। তো সেই রিভ ভ্যান উইঙ্কেলের কাছে সেটা এক রাতের ব্যাপার, কিন্তু সে গ্রামবাসীর কাছে কত 20 বছর ঘটনা, সেটাই সে বলল। সাম হ্যাড ডাউটস অ্যান্ড ইনস্টেড দ্যাট রিভ হ্যাড বিন আউট অফ হিজ হেড। কেউ ডাউটস করছে, সন্দেহ করছে, হয়তো রিফের মাথাটা অনেক দিন ঘুরে বেরিয়েছে, 20 বছর, তো হয়তো তার মাথাটা খারাপ হয়ে গেছে, অনেকে ভাবছে, এটা ডাউটস করছে। ওকে, মানে ডাউটস মানে কি, সন্দেহ করছে। না তো কীভাবে 20 বছর আগে সে চলে গেছিলো বাড়ি ছেড়ে, তো কীভাবে এক রাত হতে পারে, এটা মানুষের একটা সন্দেহ, যে হয় নিশ্চয়ই তার কোনো তার মাথা খারাপ হয়ে গেছে, সেটা সে ভাবছে। ইভেন টু দিস ডে a thunderstorm on a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of 9 pins. মানে সেই কাটস্কিল মাউন্টেনে কি করে, যখন সেই কাটস্কিল মাউন্টেনে যখন বজ্রবিদ্যুৎ হয়,
মানে গ্রীষ্মকালের বিকালবেলা যখন বিদ্যুৎ হয় তখন এখনও একটা তখন কী করে মনে করিয়ে দেয় সেই লোকগুলোর কথা। কোন লোকগুলোর কথা? সেই অদ্ভুত দেখতে লোকগুলোর কথা মনে করিয়ে দেয়। হয়তো তারা সেখানে কী করছে, গ্রীষ্মকালের বিকালবেলা কার্স্কিল মাউন্টেনে যখন বজ্রবিদ্যুৎ সহকারে কোনো বজ্রবিদ্যুৎ হয় তখন তখন সেই অদ্ভুত লোকগুলোর কথা মনে করিয়ে দেয়। হয়তো তারা এখন কী করছে, নাইন পিনস খেলছে। গ্রামবাসীরা সেটা মনে করে। এখন সেটা বজ্রবিদ্যুৎ হলে তারা মনে করে যে সেখানে হয়তো অদ্ভুত লোকেরা কী করছে, নাইন পিনস।